মাস উপলক্ষে আয়োজিত আজকে বিশ্বকেন্দ্রী পরম্পরা সমাজের সম্মানিত বিভিন্ন স্তরের শিক্ষার্থী ভাই বোনেরা আপনার পঞ্চগড়বাসী সকলের প্রতি আন্তরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম শহীদ বাংলাদেশের নতুন বাংলাদেশের রূপকার সে সকল শহীদদের যাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে সকল শহীদদেরকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করে। সেই সাথে স্মরণ করছি বাংলাদেশে প্রায় 10,000-এর অধিক গভীরভাবে মারাত্মকভাবে আহত হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, পা হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে সুস্থ দান করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি মাস অতিক্রম করছি। আমরা যে সময় 1 মাস অতিক্রম করেছি, ঠিক সে সময় আমরা মনে করছি যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম তার অনেকটাই আমরা বাস্তবতা দেখছি। কিন্তু আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যারা হাজার হাজার ছাত্রের জীবন নিয়ে গেল তাদের এখনো বিচারের আওতায় নিয়ে আসা হয় না। সেই সাথে সাথে ভারতীয়রা বাংলাদেশে প্রকাশ্যে কাজ করছে। সাথে সাথে বাংলাদেশকে ধ্বংসের জন্য সকল আয়োজন তারা আবার নতুন করে প্ল্যান পরিকল্পনা নিচ্ছে। আমরা উপরে এই জেলা থেকে জানিয়ে দিতে চাই, শহীদের রক্তকে আমরা ভেঙে যেতে দেবো না। রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এক স্বৈরাচারী সরকার এদেশ ছেড়ে পলাতক হয়েছে। আমরা ছাত্ররা একত্রিত ছিলাম, শুধু ছাত্ররাই নয়, আমাদের সাথে এদেশের সকল স্তরের মানুষরা একত্রিত ছিল বলেই আমরা এই গণ অভ্যুত্থানে সফল হতে পেরেছিলাম। আমাদের শহীদদের স্মরণের জন্য আজ আমাদের এই র্যালি, শহীদ মার্চ। আমাদের শত হাজার হাজার ভাইয়েরা নিজেদের রক্ত দিয়েছে। অগণিত মানুষ এখনো মারা যাচ্ছে, ছাত্ররা মরছে। গতকাল একজন ভোলায় মারা গিয়েছে। আমরা এখনো সকল তথ্য সঠিকভাবে পাচ্ছি না। আমরা আমাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সর্বদাই সকল স্থান থেকে, যেন আগের অতীত ভুলে যায়, তারা এখন সঠিক সংবাদটি আমাদের কাছে পৌঁছে দেয়। আমাদের জেলার ছোট বড় সকল সমস্যা আমাদের সকল ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণে আছে। ইনশাআল্লাহ আমরা ছাত্র এবং সকলে একসাথে মিলে এই শহরের সকল সমস্যা সমাধান করব। দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা হস্তক্ষেপের জন্য, স্বাধীনতা হস্তক্ষেপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিভিন্ন মাধ্যম হয়ে আমাদের সাথে আসলেন, কখনো আনসার হয়ে, কখনো রিক্সা লীগ হয়ে, কখনো শ্রমিক লীগ হয়ে আপনাদের আমরা রূপ দেখলাম। আমরা বলতে চাই, আপনারা আমাদের দেশের উন্নয়নে বাধা দিবেন না। আপনারা কি মনে করছেন আপনারা এখনো গোলমাল করে দেশের মানুষকে অশান্ত করে ছাড়বেন, অশান্ত করার চেষ্টা করবেন, কিন্তু ছাত্র সমাজটা কোনোদিন হতে দেবে না। আমাদের সমন্বয়দের বিরুদ্ধে যারা লেগেছে, যারা বলতেছে বিভিন্ন রকম গুজব তথ্য দিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যারা আমাদের বৈষম্য আন্দোলনে আছে তাদের নিজেরা পরশুদিন একটা ঘটনা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় পরিচয় দিয়ে বাজে হেল্পের সাথে খারাপ ব্যবহার করছে। দেখেন আপনারা কি করবেন, সাবধান হয়ে যান। আপনারা যে কর্মগুলো করতেছেন, আসলে কি আপনারা দেশের উন্নয়নে কাজ করতেছেন? যদি আপনারা দেশকে ভালোবাসতেন তাহলে এত কিছু হওয়ার পরেও আপনারা বাধা দিতেন না। স্থানকে ঠেকানো যায়নি, বিপ্লব করার চেষ্টা করেছিল, আমরা প্রত্যেকটি জায়গা থেকে সেটি রুখে দিতে পেরেছি। আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নিব, এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ করার মাধ্যমে। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই শহীদ মার্চে আপনারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝ থেকে আমাদের যে সকল সূর্য সন্তানরা তাদের জীবনের তাজা রক্ত দুনিয়ার বুকে ঢেলে দিয়ে বাংলার মানুষদেরকে সুস্থভাবে নিঃশ্বাস নেওয়ার, স্পষ্টভাবে কথা বলার অধিকার
ভাইয়া সেই সাথে একটু পিছান যারা 50 বছরের মানুষের দুঃখ ভুলতে পারে আমরা কিভাবে 1 মাসের মাথায় আমাদের ভাই একটু টিভি সাংবাদিকদেরকে একটু সামনে জায়গা দেন ভাইয়া আপনি সাইড থেকে আমরা আমাদের শহীদদেরকে ছাত্র সমাজ যতদিন বেঁচে থাকবে ততদিনই স্মরণ করবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ শহীদদের রক্ত কখনো বৃথা দিতে পারে না। যদি আরো লাগে আরো 5,000 নয় 10,000 নয়, বাংলার প্রতিটি ছাত্র সমাজ তাদের বুকের রক্ত ঢেলে দিবে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।